জীবন যেখানে আছে মৃত্যু সেখানে আসবেই। এজন্যই আরবিতে বলা হয় ইন্নাল আরদা তাবকি আলাল ইনসান ওয়া তাবকি লিল ইনসান, অর্থাৎ এমন কিছু লোক আছে যাদের মৃত্যুতে জমিন কান্না করে, আবার এমন কিছু লোক আছে যাদের বেঁচে থাকার কারণেও জমিন কান্না করে। যাদের মৃত্যুতে জমিন কাঁদে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। তাদের মৃত্যুতে জমিন এই বলে কাঁদে, হে আল্লাহ, সে কেন মারা গেল? সে বড় ভালো মানুষ ছিল, তোমার প্রিয় বান্দা ছিল, নেককার ছিল, কিন্তু সে মরে গেল। আহ, সে আমার বুকে বসে কোরআন তিলাওয়াত করত, সে জিকির করত, সে তাহাজ্জুদ পড়ত, তার তাকওয়া খোদাভীতি তার সবকিছু আমার বুকটাকে সজীব রাখত। সে আমার বুকে সুগন্ধিযুক্ত একটি ফুল ছিল, যার সৌরভে আমার বাগান মাতোয়ারা থাকত। আজ তার মৃত্যুতে আমার সেই বাগান উজাড় হয়ে গেল। আর যাদের বেঁচে থাকাতে জমিন কান্না করে তারা হলো আল্লাহর নাফরমান বান্দা। তারা বেঁচে থাকাতে জমিনের অসহ্য লাগে এবং জমিন এই বলে কাঁদে, তাবকিল ইনসান ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই অত্যাচারী জালেম কবে মরবে? সে মানুষের উপর ব্যভিচার করে আমাকে নাপাক করে দিচ্ছে, সে চুরি করে আমাকে ধ্বংস করে দিচ্ছে, সে মিথ্যেবাদী, সে মা বাবার অবাধ্য সন্তান। সমস্ত হারাম কাজ সে আমার বুকে বসে করছে। সেই জালেম কবে মরবে? কবে এই বোঝা আমার বুক থেকে নামবে এবং আমার মুক্তি মিলবে? আমার ভাই ও বোনেরা, আফসোস লাগে আজ আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যাদের জন্য জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ, এ জালেম আমার অন্তরটা জ্বালিয়ে দিল। তার চুরি, তার ব্যভিচার, তার রাহাজানি, তার হত্যা, তার সুদ, তার ঘুষ, তার মিথ্যা বলা, মা বাবার নাফরমানি করা, তার অহংকার, হিংসা, গান বাদ্যে মশগুল থাকা, তার সব রকমের কবিরা গুনাহ আমাকে তারা করেছে। জমিন তাদের সম্পর্কে বলে, আল্লাহ, এ জালেম কবে মরবে? সে মারা গেলে আমার বুকের বোঝা হালকা হতো। সুতরাং একবার চিন্তা করুন, আমার আপনার জন্য এই জমিন আল্লাহর কাছে সাক্ষী হবে না তো? এই জমিন আমার আপনার জন্য আল্লাহর কাছে গজবের ফরিয়াদ করছে না তো? আল্লাহ আমাদের এই জমিনের উপর আল্লাহর প্রিয় বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।